কাদিয়ানীদেরকে কাফের মনে করার অনেক বড় কারণের ভিতরে এটি একটি যে জিহাদ এর আয়াতগুলোকে কার্যত তারা অস্বীকার করে, জিহাদের বিধানকে তারা কার্যত অস্বীকার করে। এবং সে বিষয়ে গোলাম মোহাম্মদ কাদিয়ানীর বিভিন্ন গ্রন্থ, সেগুলোতে বিভিন্ন কথা উক্তি তিনি করেছেন, সেগুলোকে আমরা এখানে দলিল হিসাবে আনতে পারি। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব প্রসঙ্গে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানুষের সাথে তারা সাদৃশ্যপূর্ণ মনে করে, এরকম অনেকগুলো উক্তি তারা করে থাকে। বিশেষ করে কাদিয়ানীদের ধর্মগুরু আপনার মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এরকম অনেকগুলো করেছেন। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এই লোকটি ইসলামের স্বতঃসিদ্ধ বহু বিষয়কে অস্বীকার করেন। সেগুলো হলো তাদেরকে কাফের বলার মূল কারণ। ইসলামের যে সমস্ত বিষয়গুলো স্বতঃসিদ্ধভাবে প্রমাণিত এবং সন্দেহাতীতভাবে প্রমাণিত, সেগুলো যদি কেউ অস্বীকার করে তাহলে তিনি মুসলমান থাকবার আর কোনো সুযোগ থাকে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত, এটা ছিল নবুয়তের শেষ মহর বা সমস্ত নবী রাসূলের ধারার পরিসমাপ্তি হয়েছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। বিভিন্ন হাদিসে তিনি বলেছেন যে আমার পরে বহু মিথ্যাবাদী আসবে, যারা নবী বা রাসূল নবী হওয়ার দাবি করবে, আমার পরে আর কোনো নবী আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতামুন নবিয়্যিন বা সমস্ত নবীদের শেষ নবী বা সমস্ত নবীদের আংটি অর্থাৎ মোহর মেরে দেওয়া হয়, অর্থাৎ নবুয়তের ধারাকে মোহর মারা হয় আংটির মাধ্যমে, সেজন্য তাকে আংটি বলা হয়েছে। অর্থাৎ তিনি এই ধারাকে শেষ করে দিয়েছেন, সমাপ্ত করে দিয়েছেন। আর নবী আলাইহিস সালামও বলেছেন বুইসতু আনা ওয়াস সাআতু কাহাতাইন, আমি এবং কিয়ামত এই দুইয়ের অবস্থান দুই আঙ্গুলের মতো, অর্থাৎ আমার পরে পৃথিবীতে কিয়ামত হবে, মাঝখানে অন্য কোনো নবী আসলে অবশ্যই তিনি বলতেন। আর তাছাড়া নবী রাসূলদের একটা পদ্ধতি হলো তারা পরবর্তী নবী রাসূল আসার সুসংবাদ তার উম্মতকে দিয়ে থাকেন, তাদের গ্রন্থগুলোতে সেবার ইঙ্গিত থাকে। কোরআনে কারীম এবং হাদিস ঘাটলে আমরা দেখি বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের পরিসমাপ্তি হয়েছে, পৃথিবীতে পরে সবচেয়ে বড় ঘটনা হবে কিয়ামত। অতএব এই সমস্ত বিষয়গুলোকে অস্বীকার করে কোরআনে কারীমের আয়াতকেই প্রকৃতপক্ষে অস্বীকৃতি হয়ে যায় এবং মুসলিম মিল্লাত যেটাকে স্বতঃসিদ্ধভাবে প্রমাণিত এবং গ্রহণযোগ্য কোরআন থেকে হাদিস থেকে মনে করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিসমাপ্তি তার মাধ্যমে নবুয়তের, সেটাকে তারা অস্বীকার করে। এই সমস্ত বিষয়গুলোকে সামনে রাখলে কাদিয়ানীদের কাফের বলার এবং তাদেরকে ইসলামের গণ্ডি থেকে খারিজ বলার যুক্তিগুলো আমরা অত্যন্ত পরিষ্কারভাবে বুঝতে